গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো গরমে, এটাই ঠাকুরের কাছে কামনা করি। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে 5:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। দেখো, সবার প্রথম আজকে ঠাকুর প্রণাম করে ঘর ঝাড় দিচ্ছি আর তোমাদেরকে গুড মর্নিং জানালাম। আর আজকে থেকে মেয়ের হাফ ইয়ারলি এক্সাম শুরু, তো সেই জন্য সকাল সকাল মেয়েও উঠে পড়েছে, ও উঠে পড়তে বসে পড়েছে। আর আমার আজকে অফিস ছুটি আছে, পরপর 3 দিন ছুটি আছে, তো সেই কারণে রান্নাবান্না বেলাতে হবে। এখন মেয়ের সাথে লেগে থাকতে হবে। চলো সঙ্গে থাকো। যেহেতু মেয়ের সাথে বই খাতা নিয়ে আমিও বসে পড়েছিলাম, আর এই ঘরে এসে দেখলাম তোমাদের দাদাভাই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিয়েছে আজকে। তো বন্ধুরা, মেয়ে স্কুল পরীক্ষা দিতে চলে গেল, আর এখন বাজে হচ্ছে তোমার 7:45। আর আমি দেখো এই ঘরে চাদরটাও তুলে নিচ্ছি। অনেক দিন হয়ে গেছে গরমে ফাঁকিবাজিও করছিলাম, তারপর দেখলাম ফাঁকিবাজি করে লাভ নেই, গরমও কমবে না, বৃষ্টিও হবে না, কাজ ফেলে রেখে লাভ নেই। তো এখন সেই চাদরটা তুলে ভিজিয়ে নিচ্ছি, তারপরে রুটি করব, সকালে জলখাবার করে কাচতে আসবো। আর এখন তো 10-15 মিনিটেই তোমার কী বলে একেবারে পাঁপড় ভাজার মতো খটখটে হয়ে শুকিয়ে যাচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। তো চলো আগে চাদর ভিজিয়ে নিই, তারপরে সকালে জলখাবার করি। তো দেখো বন্ধুরা, আলু চচ্চড়ি টিফিনে আজকে আলু চচ্চড়ি বসিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি, সাদা আলু চচ্চড়ি, ঠিক আছে। তো সেটা বসিয়ে, আর এখানে দেখো সমস্ত বিস্কুট, মশলাপাতি, চিনি সব মানে আর কি খালি হয়ে গেছে, তো সেগুলোকে এখন ভরে নিচ্ছি। ওদিকে তরকারিটাও হচ্ছে, আর এদিকে আমার কাজটাও সারা হয়ে যাচ্ছে। গরমে যত তাড়াতাড়ি কাজ করে রিলিফ পাওয়া যায়। একদম টিপটপ করে পেতে নিলাম, তোমার কমছে না। তো চলো এখন একটু বিশ্রাম করি, মেয়ে স্কুল থেকে আসলে পরে তারপর একসাথে 3 জনে মিলে টিফিন খাবো। পরীক্ষা ভালো হয়েছে? রাই শুধু চলবে, দৌড়বে না? ঠিক আছে, আলুর তরকারি দিয়ে মেয়ে স্কুল থেকে চলে এসে নেবো 11:30। তো চলো সকালে জলখাবার বলেছি আলুর তরকারি আর রুটি, এটা দিয়ে খেয়ে নিই। দেখা হচ্ছে পরে তোমাদের সাথে। করবো হচ্ছে থোড় ছেঁচকি, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, একদম পুরো ভাজা ভাজা করে নেবো, নুন হলুদ মিষ্টি দিয়ে। সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ঝিঙে আলু কেটে নিয়েছি, পোস্তটা আগের দিনই মিক্সিতে বেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে করে নেবো। চলো তো বন্ধুরা দেখো, থোড় ছেঁচকি হয়ে গেছে, আর পোস্তটা ঝিঙে আলু পোস্তটা বসিয়ে রেখে, আর এবারে সকালে যে চাদর আর জামা কাপড়গুলো স্নানের আগে কেচে দিয়েছিলাম, তো সেগুলো সব
শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে গেছে, বললাম বেশিক্ষণ তো লাগে না, তো সেগুলোকে এখন ভাজ করে নিচ্ছি। ঝিঙে আলু পোস্তটা বন্ধুরা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা বাজে হচ্ছে এখন 1:30, রান্না কমপ্লিট হলো। ঠিক আছে, গ্যাসটা মুছে বাসন টাসন ভেজে নিয়েছি। আর এখন আমার মাসকাবাড়ি বাজার এসছে, তো সেই কারণে সেগুলো এবার ঢাল। বাজার থেকে বিস্কুট, মেথি মৌরি, সাবান, ছোলা, মানে যা যা প্রত্যেক মাসের যাবতীয়। যে হচ্ছে সাবান, বাসন মাজার, চাউমিন, সানলাইট, সাবান, পেস্ট, মুড়ি, এটা হচ্ছে চা পাতা, হচ্ছে ছোলা বাদাম, এটা পেস্ট আছে দুটো, এটা হচ্ছে ক্রিম কেকার সুগার ফ্রি বিস্কুট, আর এখানে কী রয়েছে চানাচুর, এখানেও আছে টোস্ট বিস্কুট আছে, খাস্তা আছে, আর হচ্ছে চিনি, আর সব শেষে হলো গিয়ে তেল, সর্ষের তেল। তো মতো গুছিয়ে নিই, তারপরে দুপুরে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। বাজে হচ্ছে 2টো, আর চলে এসেছি, তোমাদের দাদাভাইও স্নান করে নিয়েছে, খেতে চলে এসেছি। ঢেঁড়স ভাতে আলু ভাতে, আলু ভাতেগুলো একদম তলাতে, বুঝেছো? এখানে তেল, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, নিয়ে নেবো, নিয়ে মাখবে তোমাদের দাদা। ঠিক আছে, আর এখানে দেখো এটা হলো ঝিঙে আলু পোস্ত, আর করেছি হচ্ছে উচ্ছে ভাজা। আগের দিনে করা ছিল, সেটা অর্ধেকটা গরম করে নিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি ফ্রিজে। তো বলার কিছু নেই যে শুক্রবার নিরামিষ, তো সেই কারণে শুধু মেয়েকে আজকে একটা মাছের ঝোল কালকেই করেছিলাম, সেখান থেকে রেখে দিয়েছি, ওই মাছের ঝোলটা দিয়েই খাবে। এসব হাবিজাবি দিয়ে ও খেতে চায় না, সেই জন্য ওকে মাছের ঝোল দিয়ে, ওই মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে যায়। খাওয়াটা খেয়ে নিই, দেখা হচ্ছে আবার পরে। গুড ইভিনিং ফ্রেন্ডস, বাজে হচ্ছে এখন 5:30, আর দেখো ম্যাগি তৈরি করে দিয়েছি। এখানে মেয়েকে ম্যাগি করে দিয়েছি, কেননা ও এটা খেয়ে যাবে হচ্ছে টিউশন ক্লাসে। আর এখানে তোমাদের দাদাভাই আর আমার জন্য করে নিয়েছি লিকার চা, তার সাথে সুগার ফ্রি ক্রিম কেকার বিস্কুট। একদমই ভালো লাগে না খেতে, কি করব, যাই হোক বাধ্য হয়ে খাই। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা বাজে হচ্ছে এখন 4:30, আর মেয়েকে তোমাদের দাদাভাই টিউশন ক্লাসে দিয়ে আসলো, দিয়ে এসে আমি আর তোমাদের দাদা বেরোচ্ছি হচ্ছে সৎসঙ্গে আর কি, ঠাকুরের পয়সা দিয়ে আসতে মন্দিরে। আর একটুখানি টুকিটাকি ছোটোখাটো জিনিস কেনার আছে, সেগুলো কিনবো। আর আজকে সন্ধ্যের টিফিন বলতে ফুচকা, জানোই তো, বেরোনো তো হয় না, আর বেরোলেই ফুচকা। তো এখন দুজনেই বেরিয়ে পড়ছি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা বাজে হচ্ছে এখন 8টা, আর এইমাত্র বাড়িতে এলাম, এসে জামা কাপড় চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে শুধুমাত্র ফুচকা খেয়েছি তোমাদের দাদাভাই আর আমি। আর মেয়ের জন্য লস্যি নিয়ে এসেছি আর আইসক্রিম নিয়ে এসেছি, ওর জন্যই দুটো আর কি 3 কোয়ার্টার আর কি প্যান্ট বাড়িতে পরার জন্য, সেটাই আনতে গিয়েছিলাম। আর কিছু জিনিস কিনতে গিয়েছিলাম, কিন্তু এত ভিড়, গরম, ভালো লাগছে না, চলে এসেছি। অন্য আরেকদিন যাবো, আজকে তো ও টিউশন ক্লাসে গেছে, ওই জন্য ওকে নিয়ে যেতে পারিনি। ওর জন্য লস্যি আর ওই আইসক্রিম এনেছি। তো চলো যখন আসবে আবার তখন তোমাদের সেটা শেয়ার করবো। তখন কারণ হচ্ছে যে ওকে লস্যি দেওয়া মানে হচ্ছে আমিও সেই সঙ্গে কিছুটা খাবো, ঠিক আছে? তাহলে পেটটাও ঠান্ডা থাকবে। এখন লস্যি, দইয়ের ঘোল যত খাওয়া যাবে ততই শরীরটা, মনটাও ভালো থাকবে। তো চলো দেখা হচ্ছে পরে। মিষ্টি আছে তো, দোকানওয়ালা বললো তো। সবটাই খেয়ে নিবি এখন, খেয়ে নে, শেষ হয়ে গেছে। ওই ওটা দেখতে পাচ্ছিস, ওই তো। তো দেখো বন্ধুরা চলে এসেছি রাতের খাবারে, আর এখন বাজে হচ্ছে 11টা। আর লস্যি খেয়ে, ফুচকা খেয়ে বুঝতেই পারছো কীরকম চাপের মধ্যে আছি। যাই হোক, করেছি সকালবেলা থরছেজ কি সেটা, বেগুন ভাজা, আলু ভাজা, ঠিক আছে। আর আজকে কোনো স্যালাডের ঝামেলা রাখিনি, কেননা পেঁয়াজও নেই, তার স্যালাডটা ভালোও লাগছে না। আর তার সাথে নিয়ে দুধটাও গরম করে নিয়েছি। তো চলো টাটা, গুড নাইট, জয় গুরু।